রুমানা স্যারে ফোন দিয়েছে, শিপন স্যার ফোন দিছিল যে রুমানা তো এভাবে অসুস্থ হয়ে পড়ছে স্কুলে, এখন রুমানার নিতে আসেন। পরে রুমানারে আনতে গেছি, আনতে যাওয়ার পরে তো রুমানা অসুস্থ, একবার অজ্ঞান অবস্থায়। পরে আমরা অটো নিয়ে গেছি, যাইয়া পরে এমার্জেন্সিতে নিয়ে আসার পরে অক্সিজেন লাগানোর পরে ওর সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি, আম্মু কী হয়েছে তোমার? পরে ও বলতেছে, আম্মু প্রশ্ন দিয়েছি স্কুলে লেখার জন্য। পরে আমি 2টা প্রশ্ন লিখছি, দ্বিতীয়টা লিখতে গেছি, একটা ভুল হয়েছে। স্যারে সবাই হাতে পিঠাইছে, আমার মাথা ফাঁসাইয়ে থাপ্পড় মারছে জোরে জোরে। পরে স্যারে বের হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার বোন আবার তামান্না, সে নিউটনে পড়ে, এবার ও গেছে লেজার দিয়েছে, ও গেছে ওর কাছে টাকা নেওয়ার জন্য, যাইয়ে দেয় ও কান্না করে। পরে কয় কী হয়েছে? এরপরে অসুস্থ হয়ে পড়ছে আমার মেয়ে, আরও একটা মেয়ে পড়ে, তান্না আক্তার মেয়ে। ওরা 2 বোন একই ক্লাসে পড়ে, রুমানা তান্না আক্তার মেয়ে। ওরা 2 বোন এক ক্লাসে পড়ে, আর আমার বোন সে নিউটনে পড়ে। তো ওরা আবার ফোন দিয়েছে, শিবন স্যার ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করতে পারি না, রান্না করতেছি। পরে আমার বোন আবার অন্য নাম্বার দিয়ে ফোন দিয়েছে, অন্য নাম্বার দিয়ে। পরে ওই আমার বোন আবার রিসিভ করছে, রিসিভ করার পরে ওদের রেডি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে আসছি, আসার পরে দেখি এই অবস্থা। উনি দিয়েছে যে ও রুমানা এমনি অসুস্থ হয়ে পড়ছে। তা কোনো স্যারেরা আসে না সামনে, আমার ভাই ওরে গাড়িতে করে নিয়ে আসছে। আমার সন্তানের এই রকমের ঘটনা ঘটছে, এরকমের তো হাজারো সন্তানের মার সন্তানের সাথে হইতে পারে। আমি এটা সূক্ষ্ম বিচার চাই স্যার। আমার নাম মোসাম্মদ কুলসু, আমার মেয়ে রুমানা ক্লাস 8-এ পড়ে, ওরে অর্পণ স্যারে মারছে। পরে আমাদের নাম্বার ছিল শিপন স্যারের কাছে। শিপন স্যারের কাছে আমার বোনের মেয়ে দৌড়ে গেছে, যাইয়া কইতেছে, স্যার আমার আম্মুর কাছে একটু ফোন দেন। কয় কিসের জন্য? কয় রুমানা অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু এ জায়গায় শিপন স্যারও জানে না, আর হেডমাস্টার স্যারের দ্বারা আমি ফোন দিছি, হেডমাস্টার স্যারও জানে না। তা আমি আর কি আর কি প্রশ্ন দেওয়া হয়ে দেখেছি, এই প্রশ্ন অনুসন্ধানে ওই প্রশ্ন থেকে পরীক্ষা হবে। তো এরপর আর কি পরীক্ষা নেওয়ার পর আমি খাতাগুলো চেক করতেছিলাম। ওই সময় আমি আর কি করছি কি, ওই খাতাটা ধরে ওর মাথায় আর কি ওই লেখছে, আর কি শুধু 1 মার্ক পাইছে, ওর খাতাটা চেক করতে পারেন। এখন ওই সময় আমি বাম হাত দিয়ে মাথায় এইরকম করছি। এরকম করে আমি আবার আমার কাছে আমি খাতা দেখতেছিলাম। এই তো ও তো আমারও তো আর কিছু বলে নাই। এরপর পরে আমার স্যারে বলে যে যে এরকম ঘটনা, যে ও চলে গেছে স্কুল দিয়ে, বা ওর মায় ফোন দিচ্ছে। অনেকগুলো থাবর হয়তো, হ্যাঁ আমি হয়তো 2-1টা থাবর দিচ্ছি এইরকম। আমি বেরোয় দেখতেছি যখন ওই মেয়েটা রুমানা মেয়েটা অসুস্থ করতেছে, মানে ও মাথা ধরছে এরকম করে ওখানে বেঞ্চে দেখছি বসা। এরপরে ও মেয়েটা আর একটা মেয়ে ওরে ধরে আসছে, আমি ওর মারে খবর দেয়। আমি সাথে সাথে ওর মারে ফোন করছি, আমার ফোন নাম্বার ধরেনি। তারপর আমি কই যেভাবে ওর আত্মীয় স্বজন আছে, আর একটা মেয়ে বলতেছে 9-এর, ও মেয়ে বলতে, স্যার আমি ওরে চিনি, ওরা আমার আত্মীয় হয়। আমি কিন্তু ওরে নিয়ে ওরে নিয়ে একটু বাড়ি যায়। এই সাথে সাথে একটা অটো ডাক দিছি, ওরা ডাক দিছে এবং অটো আসছে, এবং দেখলাম ওরই আর মামা, ওটার নাম কি, ছেলেটার নাম কি, বাসা, ওর মামা আসছে। আমি কি তোর কী হয়? ভাগনি কে? আমি তোর নিয়ে বাড়ি যা, ওর মাকে খবর দে। এবং মনে করছিলাম যে হয়তো গরম টরম এভাবে একটা কিছু হয়েছে। এই তারপর আমি ওর বাড়ি পাঠানোর জন্য গেছি, এবং ওখানে যে আমি দেখলাম ওই জায়গায় ওর বসা। এর কিছুক্ষণ পর ওরে নিয়ে আবার চলে গেছে। এরপরে ওর মা আমাকে ফোন দিল, স্যার এইরকম আমার মেয়েটা তো অসুস্থ, আপনি জানেন? আমি কি, না তো আমি জানি না। তো এইরকম মাথায় নাকি সাবর দিয়েছে স্যারে। হ্যাঁ, আমি কি, ঠিক আছে ওরা চিকিৎসা করেন। অর্পণ স্যার এবং অর্পণ স্যারে থাবর দিয়েছে। আমি তার হাসপাতালের চিকিৎসা করেন, তাড়াতাড়ি চিকিৎসা করেন, তার তাড়াতাড়ি ডাক্তার দেখেন কী অবস্থায়। এই পর্যন্ত করছে, এরপর তো চলে গেছে। এই